ফ্রেন্ডস, আলু আর ময়দা দিয়ে এমন মুচমুচে নাস্তা আগে কখনো বানিয়েছেন? আজকে আমি এমন একটা নাস্তা বানাতে যাচ্ছি যেটা বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম মশলাদার আলুর পুর। বিশেষ করে বিকালের চা, বাচ্চাদের টিফিন বা হঠাৎ মেহমান এলে এই নাস্তাটা একদম পারফেক্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন পানি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফ্রেন্ডস, পানিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1/4 টিস্পুন লবণ। এখন দ্রুত সবকিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু দলা দলা মনে হতে পারে, কিন্তু নাড়তে নাড়তে সুন্দরভাবে একসাথে চলে আসবে। এখন চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিচ্ছি। এই অবস্থায় ডোটা একটু গরম থাকবে, তাই সঙ্গে সঙ্গে হাতে নেওয়া যাবে না। কয়েক মিনিট অপেক্ষা করব যাতে হাত দিয়ে ধরার মতো গরম থাকে। এখন ধীরে ধীরে ডোটাকে মথে নিচ্ছি। প্রথমে একটু শক্ত বা খসখসে মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে ডোটা একদম স্মুথ হয়ে আসছে। এখন ডো থেকে ছোট একটা অংশ নিয়ে বেলে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টস আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এবার রুটিটা বেলা হয়ে গিয়েছে। একবারে মোটাও না, আবার একবারে পাতলাও না, এমনভাবে বেলে নিয়েছি। তারপর কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এক এক করে এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এইবার এই রুটির ডোগুলো একটা পাশে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টি কাঁচামরিচ আর কুচি করে রাখা একটা ছোট পেঁয়াজ। সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 2 মিনিট ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসে। আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখন আলুগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন ধনে গুঁড়া আর কুচি করে রাখা কিছু ধনেপাতা। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর সাথে সমানভাবে মিশে যায়। দেখুন আলুর সাথে মশলা আর ধনেপাতা মিশে কত সুন্দর রং আর টেক্সচার তৈরি হয়েছে। আরও 1 থেকে 2 মিনিট নেড়ে নিচ্ছি যাতে সব ফ্লেভার একসাথে ভালোভাবে মিশে যায়। দেখুন ফ্রেন্ডস, পুরটা এখন একদম পারফেক্ট দেখাচ্ছে। না বেশি শুকনা না বেশি ভেজা, একদম নাস্তার জন্য পারফেক্ট কনসিস্টেন্সি। এখন পুরটা একটা প্লেটে তুলে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আলুর পুরটা ঠান্ডা হয়ে আসলে এখন ডো থেকে একটা পিস নিয়ে মাঝখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে ভাঁজ করে বন্ধ করে নিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইবারে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো আর কিছু ধনেপাতা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, এই মিক্সচারটা নাস্তার বাইরের অংশকে আরও বেশি মুচমুচে করবে। ফ্রেন্ডস, এখানে আমি ধনেপাতাগুলো কিন্তু কুচি করে দেইনি, শুধু ধনেপাতার আস্ত পাতাগুলো দিয়ে দিয়েছি। কারণ ভাজার সময় ধনেপাতার ফ্রেশ ফ্লেভারটা আরও ভালোভাবে পাওয়া যাবে, আর ভাজার পর নাস্তাগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এখন তৈরি করা নাস্তাগুলো একে একে ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কোট হয়ে গেছে। এখন মিডিয়াম গরম তেলে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এই সময় তাড়াহুড়া করা যাবে না। ধীরে ধীরে ভাজলে বাইরের অংশটাও সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরের পুরো ভালোভাবে গরম হবে। প্রথমে কিছুক্ষণ বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে নাস্তাগুলো একটা পাশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখবেন নিচের দিকে হালকা গোল্ডেন কালার চলে এসেছে, তখন সাবধানে উল্টে দিব। এখন অন্য পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে, আর বাইরের কোটিংটা একদম মুচমুচে হয়ে যাচ্ছে। যখন দুপাশেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবং বাইরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে, তখন বুঝে যাবেন নাস্তাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর ফ্রেন্ডস, আমাদের মুচমুচে আলুর নাস্তা একদম রেডি। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে নরম মশলাদার আলুর পুর। চা, কফি বা সসের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না।